কাজ করবো কাজ শুরুর আগে তুলে ফেলছি, কারণ নর্মালি হয় কি যখন আমরা ইউভি লাইটের মধ্যে থেকে কাজ করি তখন সেটা আমাদের জন্য ক্ষতিকর, রেডিয়েশন আসে আমাদের শরীরে। তো এটা নর্মালি কাজ শুরুর আগে আমরা ইউভি লাইট অন করে এটাকে আগে স্টেরিলাইজ করে নিচ্ছি, দেন আমরা ডে লাইট অন করবো, প্লাস এই যেখানে ব্লোয়ার মেন সুইচ ফার্স্টে অন করবো, দেন ব্লোয়ার, দেন ডে লাইট অন করলাম। তার আগে সবার আগে আমরা এখানে কানেকশানটা দিচ্ছি ওই সাইডে। এবার যখনই কাজটা এখানে বসবা অ্যাপ্রন মাস্ক দেন দেবো, আর যখন কথা বলবা এখানে তো কত বলা যায় যখন বসে কাজ করি, আর হাতা অলওয়েজ থাকতে হবে উপর, কোনো অবধি আমার খোলা থাকতে হয়, কোনো অবধি খোলা থাকবে। এটাকে আবার আমরা স্টেরিলাইজ করে দিব ভালো মতন, দেন আমরা কাজ বানাবো, ঠিক আছে। আর এখানে আমাদের হচ্ছে স্টেরি প্লাস্টিক, এটার মধ্যে আমাদের সফটে আর যেই সার্জিক্যাল ব্লেডটা আছে ওটাকে আমরা এখানে স্টেরিলাইজ করে নিয়ে রেখে দিয়েছি, 250 উঠবে, দেন আমরা এটা কাজে ইউজ করবো, ঠিক আছে। সবার আগে এটা অ্যালকোহল, যখন কাজ করবো হাত অলওয়েজ থাকবে তোমার ক্যামেরার মেশিনে, ঠিক আছে, হাত বাইরে আসবে না। অ্যালকোহল নিয়ে নাও, হাত ভালো মতো স্টেরিলাইজ হয়েছে। এবার যেহেতু অ্যালকোহল হাতে লাগছে, আমরা জানি কি অ্যালকোহল হচ্ছে দাহ্য পদার্থ। আমি যদি এখন এখানে আমার স্পিরিট ল্যাম্পটা অন করি, দেখা গেলো যে ওইখান থেকে আমার হাত অলমোস্ট চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তাকে অ্যালকোহল আমি শুকাই নেব, এরপরে আমি আমার স্পিরিট ল্যাম্প অন করবো। কিছুক্ষণ ওয়েট করতে হয় অ্যালকোহল হাতে মাখানোর পরে, যখন বুঝো যে হ্যাঁ আমার হাতে অ্যালকোহল শুকায় গেছে কমপ্লিটলি, দেন আগে আমি আমার এই স্পিরিট ল্যাম্পটা অন করবো। অন করতে হয় এক সাইডে নিয়ে, হয় এই সাইডে নিয়ে বা এই সাইডে নিয়ে। এবার এর আগে আরেকটা কাজ, যখন আমরা স্পিরিট ল্যাম্প অফ করবো এভাবে, হ্যাঁ, আমার এই যে ওয়ার্কিং এরিয়াটা পুরোটা এটা আগে কটন খুলে বেশ করে কটন নিয়ে নিতে, পুরো ওয়ার্কিং এরিয়া ভালো মতন আগে ফিল করে নিতে। এবং যখন কাজ করবো, হ্যাঁ, কাজ করার টাইমে আমাদের ব্যবহার্য যত জিনিসপত্র আছে, জামা কাপড় বলবো যাই বলবো, ওটা এই যতটুকু এখানে বাউন্ডারির ভেতরে যাবে, বাউন্ডারির বাইরে থাকবে। এই জন্য বসার আগে অ্যাডজাস্ট করে নিয়ে বসতে হবে।
আমরা ডাবল স্টেরিলাইজ করে নিচ্ছি, কারণ তাহলে আমাদের কন্টামিনেশন রেটটা হয়তো অনেকটাই কমে যাবে। স্টেরিলাইজ হওয়ার পরে আমরা এখানে বসায় দিব। দেন নেক্সট আমরা স্টেরিলাইজ করবো আমাদের যে ফর্সেপ রাখা, এখানে ব্লেড হোল্ডার রাখা, এগুলো। হ্যাঁ, ইউভি লাইট অন করা অবস্থায় ভেতরে রেখে যাবো। দেন আমরা ইউভি লাইট অফ করে দেবো আর ডে লাইট অফ করবো। না, বার্ন করে নিতে হয়, কারণ না হলে কোনো একটা পার্টে যদি আমার স্টেরিলাইজ করা না হয় দেখা গেলো ওই সাইডের কারণেই কন্টামিনেশন হয়ে যাবে। একসাথে দুইটা পার্ট আমি ধরে রাখতেছি চেপে, কারণ তাহলে আমি যখন স্টেরিলাইজ করবো একসাথে দুইটা পার্টই বার্ন হয়ে যেতে চাই। ঠিক আছে, বার্ন করার কারণে যেটা একটু গরম, দেখ আমরা এখানে রেখে দেবো। ধরার পরে যখন তোমার হাতের আছে, এটা ধরা যাচ্ছে, হাতে লাগতেছে না, এখন আর গরম মনে হচ্ছে না, তখনই এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কাজ করা শুরু করব। ঠিক আছে, তো আমাদের আজকে এক্সপ্ল্যান্ট হিসাবে আমরা 3 ধরনের এক্সপ্ল্যান্ট রাখছি। ফার্স্টে লিফট ডিস্ক, এখানে শুট টিপ এখান থেকে নেব, আর হলো নুডল সেট। তিনটা আলাদা পেপসি কেটে রাখা। আর মিডিয়া হিসেবে আমরা রাখছি 2 ধরনের মিডিয়া, সলিড মিডিয়া টেস্ট টিউবে প্লাস এখানে জারের মধ্যে, আর লিকুইড মিডিয়া সেটা হচ্ছে টেস্ট টিউবের মধ্যে। তো আমাদের যে ফরসেপিটা ঠান্ডা হয়ে গেছে, ফার্স্টে আমরা নুডল সেগমেন্ট করছি। প্রত্যেকটা এক্সপ্ল্যান্ট স্টেরিলাইজ করা মার্কিউরি ক্লোরাইড দিয়ে প্লাস হচ্ছে 220 দিয়ে। এরপরে কিছু কিছু এক্সপ্ল্যান্টের ক্ষেত্রে অনেক সময় দেখা গেল যে সোডিয়াম হাইপোক্লোরাইডও দরকার হয়, সব কিছু অ্যাড করা হয় দিয়ে দেন হচ্ছে স্টেরিলাইজ করা অনেকক্ষণ যাবে, প্রায় টানা 2-3 ঘন্টা যাবে, এদেরকে শেক করে স্টেরিলাইজ করা। তো স্টেরিলাইজ করার কারণে হয় কি, আমরা যখন কেমিক্যাল ইউজ করতেছি এটার এই সাইডটা এক্সপ্ল্যান্টগুলোর নিচের দিকটা প্লাস মাথার দিকটা এক্সপোজ করা হলে এখানে তো আমাদের কেমিক্যালটা লেগে গেছে, তাই না? কেমিক্যাল লাগা এই এক্সপ্ল্যান্টগুলো যদি আমরা কালচার করি তাহলে এক্সপ্ল্যান্টগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে কেমিক্যালটা কিন্তু যথেষ্ট কেমন বলবো বিষাক্ত টাইপের। তো বিষাক্ত হওয়ার কারণে সেই সেলগুলোকে টক্সিক টাইপের সেই সেলগুলোকে মেরে ফেলার কারণে আমরা আমাদের যেটা উদ্দেশ্য এক্সপ্ল্যান্ট থেকে তোমার হচ্ছে শুট রিজেনারেট করা বা এক্সপ্ল্যান্ট থেকে নতুন একটা প্ল্যান্ট রিজেনারেট করা, আমাদের সেই উদ্দেশ্যটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের করতে হয় কি, ফার্স্টে এক্সপোজ করা যে পার্টগুলো আছে, হ্যাঁ, এক্সপোজ করা পার্টগুলোকে ফোর্সেপ দিয়ে ফার্স্ট আমি আমরা এক্সপ্ল্যান্টটাকে ধরবো, এক্সপোজ করা এই যে নিচের দেখো এই পার্টটা, হ্যাঁ, গোলাইটা বসিয়ে
এটা আমার এখন নর্মাল ফ্রি আসছে, এটা আমার কেমিক্যাল ফ্রি। দেন এই যে এই পার্টটা এই পার্টটা এই পার্টটা, এই তিনটা পার্টই কিন্তু এক্সপোজ করা কেমিক্যাল লাগানো। এই তিনটা পার্টই কেটে নিব, তিনটা পার্টই আমি কেটে নেব, একবারে কেটে দূরে রাখবো। হ্যাঁ, একবারে কেটে দূরে রাখবো। এখন আমি এখানে একটা আমার শুট টিপ এক্সপ্যান্ড পাচ্ছি, এই শুট টিপ এক্সপ্যান্ডটা এক পাশে থাকলো। দেন আমি আরও একটা শুট টিপ এক্সপ্যান্ড নেওয়ার সিস্টেম হচ্ছে এভাবে ধরে মাথায় দেন বসিয়ে নিয়ে আসলাম। এটার ক্ষেত্রেও সেম, যে পার্টগুলো ওপেন ছিল আমার এক্সপোজ হয়েছিল, যেগুলোতে কেমিক্যাল লাগছে, প্রত্যেকটা পার্ট আমি কেটে আলাদা করে ফেলব। প্রত্যেকটা পার্ট আমি কেটে আলাদা করে ফেলব। এটাকে জাস্ট একবারে বসিয়ে একবারে টেনে কাটবো, ঠিক আছে? একবারে ধরবো, বসাবো, চাপ দিব জোরে, না হলে অনেকক্ষণ যাবো চাপ প্রেস দিয়ে রাখবো, দেন সরিয়ে দেবো। এরকম করা যাবে না, ধরে এমন করা যাবে না, একই জায়গায় বারবার আমি প্রেস করবো, ঠিক আছে? তাহলে আমার যে এক্সপ্যান্ডটা আমি নিচ্ছি, আমি তো চাচ্ছি একটা সুস্থ এক্সপ্যান্ড ইউজ করতে। যদি অলরেডি আমি এটাকে ইনজোর্ড করে ফেলি, তাহলে এখান থেকে আমি যে রেজাল্টটা চাচ্ছি এটা আসতে নাও পারে না, আসে না অনেক সময়। দেন এই এক্সপ্যান্ডটার এই সাইডটা, পাশের দুইটা সাইড, এই পার্টটা এক্সপোজ, এগুলো খুবই ছোটো কিন্তু দেখা গেলো আমি যদি এগুলোকে আরও কাটতে চাই তখন এক্সপ্যান্ডটা হয়তো বা ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে খুব সাবধানে সাইডটা কাটবো, খুবই সাবধানে এই সাইডটাও কাটবো, তাহলে আমার এক্সপ্যান্ড রেডি হয়ে যাবে। আমি যখন এক্সপ্যান্ডটা ইনুকুলেট করবো, টেস্ট টিউবের মধ্যে এক্সপ্যান্ডগুলোকে বসানোটাকে বলা হয় ইনুকুলেট করা। ইনুকুলেট যখন করবো তার আগে আমার এই ফরসেপটা আমি আরও একবার স্টেরিলাইজ করবো, কারণ অলরেডি আমি কিন্তু এই কেমিক্যাল লাগানো এক্সপ্যান্ডগুলো ইউজ করছি, এই ফরসেপটা ইউজ করছি এক্সপ্যান্ডগুলো কাটার ক্ষেত্রে। তা আমি যদি এক্সপ্যান্ডগুলো ইনুকুলেট করার আগে আরেকবার স্টেরিলাইজ করে নিই, তাহলে দেখা গেলো যে আমার কন্টামিনেশন ফ্রি হওয়ার রেটটা আরেকটু বেড়ে যাবে, ঠিক আছে? সেমভাবে আমরা আবার স্টেরিলাইজ করে নেবো একদম গোড়া অবধি, যেহেতু গোড়াটা আমার ভেতরে যাবে, টেস্ট টিউবের ভেতরে যাবে বা ধরো যে কোভিডের ফার্স্টগুলোর ভেতরে যাবে, তো আমি একদম গোড়া অবধি স্টেরিলাইজ করে দেবো ভালো মতো স্টেরিলাইজ হওয়ার পরে এখন এই ফার্স্টটা তো একটু গরম, তাই না? কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করার পরে এটা যখন ঠান্ডা হবে দেন আমরা আমাদের টেস্ট টিউবগুলোর মধ্যে এটাকে ইনক্লুড করবো। ফার্স্টে আমরা দেখি সলিড মিডিয়ার মধ্যে ইনক্লুশন করা, ঠিক আছে? এই যে আমার টেস্ট টিউবটা বলি বা হচ্ছে তাকে যে র্যাপিং করা হয়েছে, কোনো জিনিসই এই এক্সপ্যান্ডের উপরে খোলা যাবে না, এক্সপ্যান্ডের উপরে হাত নাড়াচাড়া করা যাবে না, এক্সপ্যান্ডের উপরে কোনো কাজই করা যাবে না। আমি যাই কাজ করবো এরকম ঘুরায় হাত এনে কাজ করতে হবে, নয়তো আমার এক্সপ্যান্ডের উপরে হাত থেকে ময়লা করতে পারে। এগুলোর মধ্যে হয়তো কোনোভাবে কোনো কন্টামিনেট রয়ে গেছে, তো কন্টামিনেটরগুলো এখানের মধ্যে করতে পারে, তাই আমরা আলাদাভাবে হাত এভাবে ঘুরিয়ে কাজ করবো। আর এইটা খোলার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে একটা টেকনিক, যেটা হচ্ছে যে ফরসেপ দিয়ে আমি কাজ করবো, ফরসেপে ধরবো 3 আঙ্গুল দিয়ে, আর আমার যে বাকি 2টা আঙ্গুল বাকি রয়ে গেছে এই 2টা আঙ্গুল দিয়ে আমি আমার প্লাগটা কটন প্লাগটা করবো, নয়তো কটন প্লাগটা আমার এখানে ফ্লোরের উপর রাখতে হচ্ছে। এখন ফ্লোরের মধ্যে তো দেখা গেলো কন্টামিনেটর রয়ে যেতে পারে, তো আমি এই 2টা আঙ্গুল দিয়ে এটা খুলবো, হাতের মধ্যে রাখবো যাতে দেখতে ফ্লোরে রাখা না রাখবে, আর এই 3টা আঙ্গুল দিয়ে আমি আমার ফরসেপ ইউজ করবো, তাহলে আমার 5টা আঙ্গুলই ইউজ হচ্ছে এখানে। খোলার পরে ফার্স্ট থেকে আমার স্টেরিলাইজ করে নিতে হবে ভালো মতো। দেন এই যে আমার শুট টিপটা রাখা, ধরে ভেতরে নিয়ে গেলাম, জাস্ট নিয়ে বসে এরকম করে একটু ভেতরের দিকে প্রেস করতে হয়। অ্যান্ড দেখো শুট টিপটা ভেতরে গেছে, শুট টিপের গোড়া দেখো ভেতরে যাওয়া, মাথা উপরে দেওয়া। যেই পার্টটা নিউট্রিশন নেবে শুট টিপে সেই পার্টটা থাকবে মিডিয়ার ভেতরে, আর যে পার্ট থেকে আমার নতুন এক্সপ্যান্ড আসবে, নতুন শুট টিপ আসবে বা নতুন শুট আসবে, রেজাল্ট আসবে বা ইনিশিয়েশন হবে শুটের, সে পার্টটা থাকবে উপরে।
এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, লিকুইড মিডিয়াম হোক বা সলিড মিডিয়াম হোক, শুট টিপ একেবারে পুরো ভেতরে দিয়ে দেওয়া যাবে না। সলিড মিডিয়ামের ক্ষেত্রে দেখো আমি কিছু পার্ট শুধু ভেতরে দিচ্ছি, এই যে দেখো কিছু পার্ট শুধু আমি ভেতরে দিচ্ছি, হ্যাঁ এটা দেখা যাচ্ছে, কিছু পার্ট ভেতরে কিছুটা বাইরে। এমন না যে আমি নিজে বসায় বের করে আনছি, নিয়ে আমি একটু প্রেস করে ভেতরে বসেছি, যেটা জেলির মতন একটা সলিড মিডিয়া, একটু প্রেস করলে ভেতরে চলে যায়। বসাইলাম, এটাকে আমি আরেকবার স্টেরিলাইজ করব। এই যে দুই আঙ্গুলে আমি যে কটন প্লাগটা রাখছি, কটন প্লাগটা আমি ঘুরায়ে প্যাচ দিয়ে বসাই দেবো। প্যাচ হয়ে গেছে, আরেকবার স্টেরিলাইজ করব, রেখে দেবো। আমার শুট টিপের কাজ শেষ। এবার আমি ফরসেপটাকে আরও একবার স্টেরিলাইজ করে নেব সেমভাবে। দেন থাকলো ঠান্ডা হোক কিছুক্ষণ। কতক্ষণে দেখো লিকুইড মিডিয়া, এখানে আমরা যে এমএস মিডিয়ার কথা করছিলাম, যতগুলো এমএস মিডিয়ার মধ্যে যতগুলো তোমার হচ্ছে ইনগ্রিডিয়েন্ট আছে, যা যা আমরা করছিলাম, যে ধরো মাইক্রোনিউট্রিয়েন্ট, ইনোসিটন যা ছিল সবের মধ্যে দেওয়া, বাট একটা জিনিস দেওয়া না, সেটা হচ্ছে জেলরাইট বা অ্যাগার দেওয়া। কারণ আমরা জানি যে জেলরাইট বা অ্যাগার যখন দিই তখনই সেটা সলিডিফাই হয়ে যায়। হ্যাঁ, তো লিকুইড মিডিয়া বানানোর জন্য আমরা এখানে কোনো জেলরাইট বা অ্যাগার ইউজ করি না, আমাদের মিডিয়াতে লিকুইড রয়ে গেছে। এখন এই লিকুইড মিডিয়াটা সেমভাবে আগে আমি স্টেরিলাইজ করে নেব কর্কের মাথাটা। দেন যে 3 আঙ্গুল দিয়ে আমি আমার ফরসেপ ধরব, আর এই 2টা আঙ্গুল খোলা, 2টা আঙ্গুল দিয়ে কটন প্লাগটাকে ঘুরাইয়ে খুলব। এখন এটার ক্ষেত্রে আমার লিকুইড মিডিয়ার ক্ষেত্রে আমি যখন এক্সপ্যান্ড কালচার করবো, ইনোকুলেট করবো, তখন কিন্তু এই যে ফরসেপ এটাকে একদম ভেতরে নিয়ে যাওয়া যাবে না, না হলে মিডিয়াগুলো লেগে যাবে ফরসেপের সাথে। সেক্ষেত্রে শুট টিপের যে পার্টটা আমরা কাটছি এখানে একটু হালকা করে ধরবো, ধরে ধরে ছেড়ে দিব, দিয়ে দেন সোজা করে ফেলবো। ঠিক আছে, ফার্স্টে থাকবে এরকম কার্ভ করা, এরকম বাঁকানো থাকবে। ভেতরে আমরা দিয়ে দেবো আমাদের এক্সপ্যান্ডটা, দিয়ে দেওয়ার পরে আমাদের ফরসেপ বের করে ফেলবো, দেন এই টেস্টটা সোজা করে ফেলবো। এবার দেখো এটার ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়া কখনো এই এক্সপ্যান্ডের উপরে আসবে না, এক্সপ্যান্ডের নিচের যে পার্টটা এটা থাকবে মিডিয়ার মধ্যে, যে পার্টটা আমাদের নিউট্রিশন নিবে, দেখো যে পার্টটা নিউট্রিশন নিবে ওটা থাকবে মিডিয়ার নিচে। হ্যাঁ, আর যেই পার্ট থেকে আমাদের নতুন কোনো শুট বের হবে ওই পার্টটা থাকবে উপরে। আর তার আগে অলরেডি কিন্তু আমরা এই সবগুলো পার্টই কেটে নিচ্ছি একবার, কারণ এগুলো আমাদের এক্সপোজ করা ছিল। এখন ইনোকুলেট হয়ে গেল, সেভারেল টাইম আবার আগের মতো আমরা আগে স্টেরিলাইজ করে নেব। কটন প্লাগ ইউজ করবো পেঁচায়ে, আর একবার স্টেরিলাইজ করে নেব, দেন রেখে দেব। ঠিক আছে, আর অসুবিধা সেটা বুঝতে এই পার্টটা? হ্যাঁ ঠিক আছে। এখন নোডাল সেগমেন্টের পার্ট দেব আমরা, এখন ইউজ করবো লিফট ডিস্ক। এক্ষেত্রেও সেমভাবে ইউজ করার আগে সব কিছু ভালো মতো স্টেরিলাইজ করে নিতে হবে, একদম এই গোড়া অবধি। ওটা আসতেছে, স্টেরিলাইজ কিন্তু বারবার করতে হবে। আমি যে একবার স্টেরিলাইজ করছি ওই স্টেরিলাইজে তো আমার এখানে রেজাল্ট ভালো চলে আসবে, আর স্টেরিলাইজ করা লাগবে না এমন কিন্তু। স্টেরিলাইজ করে আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আমার যে লিফট ডিস্কগুলো আছে, লিফট ডিস্কগুলো দেখো প্রত্যেকটা এক্সপ্যান্ডই কিন্তু এখানে একটু করে পানি দেওয়া আছে, ডিস্টিল ওয়াটার দেওয়া। যেহেতু আমি অলরেডি এগুলোকে সার্ফেস স্টেরিলাইজ করে ফেলছি সবগুলো কেমিক্যালগুলো দিয়ে, এখানে নর্মাল কোনো পানি ইউজ হবে না। সবগুলোতে ডিস্টিল ওয়াটার দেওয়া একটাই কারণ, যাতে ডেসিকেট না হয়ে যায়। যখনই ডেসিকেট হয়ে যাবে আমার এক্সপ্যান্ডের মধ্যে যেই পানিটা আছে সেগুলো অলরেডি বের হওয়া শুরু হয়ে যাবে ডেসিকেশনের কারণে। ঠিক আছে, তখন দেখা গেলে আমার এক্সপ্যান্ডটা নর্মালি আমি যে কারণে ইউজ করতেছি আমার টানাটার ফল হয়ে যাবে। এই জন্য যাতে আমার এক্সপ্যান্ড ডেসিকেট না হয় সবগুলোর মধ্যে আমি পানি দিয়ে রাখছি। এখন দেখো এই লিফ ডিস্কের ক্ষেত্রে তো সেম, এখানে কাটা
এই যে এই পার্টগুলো কিন্তু ওপেন, তাই না? ওপেন পার্টটাতে আমার কেমিক্যাল রাখছে, কেমিক্যালগুলো কিন্তু বিষাক্ত। আমি নোডাল সেকশনের ক্ষেত্রে যেরকমভাবে এক্সপ্যান্ডগুলো কাটছি, ওপেন পার্টগুলো, লিফটের ক্ষেত্রেও সেমভাবে যে পার্টগুলো ওপেন ওই পার্টটা আমি কেটে ফেলবো। ফরসেপ ধরে এই যে ওপেন পার্টটা কেটে ফেলবো, ঠিক আছে? এখন এই লিফটের ক্ষেত্রে শুধুমাত্র একটা পার্ট ওপেন ছিল। সাপোজ কোনো একটা লিফট আমি দেখানোর জন্য ব্লেড হোল্ডার বা তোমার সার্জিক্যাল ব্লেড এভাবে ইউজ করছি, নর্মালি ইউজ করা যায় না, যে এই ফোর্সেপ দিয়ে কাজ করবো এভাবে, ঠিক আছে? যখন তারের সামনে কাজ করবো ফোর্সেপ দিয়ে জাস্ট কাজ করতে যাবে। কাটার ক্ষেত্রে শুধুমাত্র ব্লেড। সাপোজ কোনো কারণে আমার এই পার্টটাও কাটা আছে, এই পার্টটা কেটেও আমি হচ্ছে এটা কাগজে স্টেবিলাইজ করবো। হ্যাঁ, ধরো যে এই পার্টটা ভাবে খোলা ছিল, এটাকে আমি স্টেবিলাইজ করবো, তাহলে আমার কিন্তু 3টা পার্ট ওপেন ছিল। সেক্ষেত্রে আমি 3টা পার্ট কাটবো, 3টা পার্টই ট্রিম করে নেওয়া বলে, এটাকে একটু ট্রিম করে নেব। ট্রিম করে নিলাম। এখন এই এক্সপ্যান্ডটাতে 3টা পার্ট ওপেন ছিল, বাট একটা পার্ট সে তার ইনটেক অবস্থায় আছে। যেমন এই এক্সপ্যান্ডগুলোর ক্ষেত্রে দেখো এই পার্টটা ওপেন ছিল, দেখো আমি এই পার্টটা কেটে ফেলছি, বাট এই পার্টটা তো ওপেন না, ইনটেক অবস্থায় আছে, তাহলে এটা আমার কাটা দরকার নেই। যখনই সে এক্সপোজ থাকবে তখনই কিন্তু ওখানে কেমিক্যাল পাস হচ্ছে ভেতরে, বাট যখন সে ইনটেক অবস্থা থাকতেছে তখন তো ট্রান্সফার কোনো হয় নাই, তো কাটার দরকার নেই, এভাবে থাকলো। দেন আমি আমার লিফট ডিস্কগুলা আমার প্রয়োজনীয় সাইজে কেটে নিব। প্রয়োজনীয় সাইজ বলতে আমার যদি হয় টেস্ট টিউব, তাহলে টেস্ট টিউবে দেওয়ার মতন কতটুকু সাইজ হতে পারে ওই সাইজে কাটবো। যদি আমার হয় কেমিক্যাল ফ্লাস্ক, তাহলে ওইটার মধ্যে দেওয়ার জন্য কতটুকু সাইজ হতে পারে ওই সাইজে কেটে নিব। এখন সাপোজ এটা আমি দিব টেস্ট টিউবে, তো ধরো এই যে এখানে 4টা পার্টি কিন্তু এখন এক্সপোজ পার্ট। দেন টেস্ট টিউবের ক্ষেত্রে এক্সপ্ল্যান্টের সাইজটা হয় ছোট, কেটে নিলাম। এই পার্টে যারা রাখা আছে সবগুলো আনইউজ, এগুলো আমরা ইউজ করবো না, এগুলো অব্যবহৃত জিনিস। এখন দেখো লিফট ডিসকাটা থেকে আমরা কি চাচ্ছি, প্যালাস আসতে যাবো। প্যালাস কখন আসে? যখন কোনো একটা তোমার কাটা অংশ সে অনেক বেশি নিউট্রিশন নিয়ে ফেলে, তার সেখানে গ্রোথ অনেক বেশি হয়ে যায়। আর গ্রোথ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে সেই ক্ষেত্রে তোমার আনঅর্গানাইজড কিছু সেল গ্রো করে ফেলে, যেগুলো একসাথে ক্লাস্টার হয়ে প্যালাস ফর্ম করে। তো আমার এখানে তো 4টা পার্ট এমনিতে কাটা আছে, সে কিন্তু অনেক নিউট্রিশন নেবে, কিন্তু আমি যদি চাই যে আমার প্যালাসের পরিমাণটা আর একটু বেশি আসুক, সেক্ষেত্রে আমি এই প্ল্যান্ট যেই লিফট ডিসটা নিচ্ছি সেটা মাঝখানে একটু ক্ষত করে দিব এই সার্জিক্যাল ব্লেডের মাথা দিয়ে। দেখো এটা একটু অনেক সুচালো, হ্যাঁ, পয়েন্টেড সার্জিক্যাল ব্লেড দিয়ে এভাবে এটাকে একটু ওন্ডেড করে দেবো, এত বেশিও না, ধরো দিয়ে দিলাম, ওন্ডেড হয়ে গেল। এটা এক পাশে থাকবে, এটা আমি আমার টেস্ট টিউবে ঢুকাবে এরকম একটা সাইজে কেটে নিচ্ছি। এখন সাপোজ আমি আমার এই কনিক্যাল সাইজগুলো বা এই জারগুলোর মধ্যে আমি প্ল্যান্টটা ইনুকুলেট করবো, সেই ক্ষেত্রে আমি কোন সাইজে পাবো? এটার ক্ষেত্রেও সেম, আমি ওন্ডেড করে নেব, হ্যাঁ, 4টা পার্ট কিন্তু এক্সপোজ এটা। আর যেই পার্টটা ইনটেক অবস্থায় আছে মাঝখানে, আমি এটাকে সার্জিক্যাল ব্লেড দিয়ে একটু ওন্ডেড করে নেব।
বসানোর পর এটাকে একটু প্রেস করতে হয়, হালকা একটু। নোডাল সেগমেন্টের ক্ষেত্রে যেরকম আমরা নোডাল সেগমেন্টের মিডিয়ার ভেতরে কিন্তু নোডাল সেগমেন্টের একটা পার্ট আসছে, কিন্তু লিফের ক্ষেত্রে এরকম হবে না। লিফের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো যে দেখো এখানে জাস্ট ফার্স্টে প্লেস করব মিডিয়াটার উপরে, একটু হালকা প্রেস করব। কারণ কি, এই যে দেখো আমার যে অন্যের পার্টগুলো ছিল এখানে, তাহলে এই পার্টগুলো দিয়ে মিডিয়া পৌঁছে যাবে, বুঝতে পারছো? যখন আমি একটু প্রেস করবো এই পার্টগুলোর মধ্যে দিয়ে মিডিয়া ভেতরে যাবে, তাহলে এখান থেকে ক্যালাস জোরে অনেকগুলো দেখা যাচ্ছে সবার। মিডিয়ার মধ্যে এভাবে দেওয়া হয়, যখন দেওয়া হয় তখন হ্যান্ডশেক গ্রিস থাকে। আর এইদিকে সে দাঁড়ায়, লোয়ারটা নিচে থাকবে, আপারটা উপরে থাকবে। নোডাল সেগমেন্ট গেলেও লিফ ডিস্ক গেল, তাহলে বাকি হচ্ছে শুটকি। হ্যাঁ, আমি এতক্ষণ যাবো পেটিকটা ইউজ করছি দুইটা এক্সপেন্ডের কাজে, পেটিকের আর ইউজ হবে না। আর কাজ শেষে সবচেয়ে স্টেরিবিটের মধ্যে থাকে, আবার স্টেরিলাইজ হবে। ওটার নাম গ্লাস বিট স্টেরিলাইজার। লিফ দিয়ে সেটা আবৃত অবস্থা থাকবে, ঠিক আছে? এখন এই শুট টিপটার মাথার যে লিফগুলো আছে, ফার্স্টে লিফগুলো ফেলে দিব, দেন শুট টিপটা এক্সপোজ করে শুট টিপটা আমরা মিডিয়ার মধ্যে ইনোকুলেট করব।
ডেলিকেট থাকে, কিছু থেকে কিছু হার্ম হলে কিন্তু ভেঙে যেতে পারে। সুট টিপকে সারাউন্ড করে যতগুলো লিফ ছিল লিফগুলো আমরা কেটে ফেলে দিচ্ছি। আর সুট টিপের যে পার্টটা এক্সপোজ ছিল, নিচের এই পার্টটা কিন্তু এক্সপোজ ছিল, হ্যাঁ, পার্টটা ধরে কেটে ফেলে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? সেমভাবে মুদ্রা দেখো, গোড়াটা থাকবে ভেতরে, আর সুট টিপটাও করে, হ্যাঁ, দেখা যাচ্ছে? এটার প্রসেসটা নোডাল সেগমেন্টের মতোই সেম। যে পার্টটা নিউট্রিশন নেবে মিডিয়া থেকে সেই পার্ট থাকবে নিচে, দেখো গোড়ার পার্টটা নিচে দেখা যাচ্ছে। আর শুট টিপ পার্টটা যেখান থেকে আমাদের নতুন করে শুট বের হবে বা আমরা যেখান থেকে রেসপন্স পাবো ওই পার্টটা কিন্তু পুরো দিকে দেওয়া, হ্যাঁ, ওটা কিন্তু মিডিয়ার মধ্যে দেওয়া না বা মিডিয়ার মধ্যে যায়ও না সে। তো কাজ শেষে স্টেরিলাইজ করে শেষ। এই তিনটাই ছিল তোমাদের আজকে এক্সপেরিমেন্ট করার জন্য রাখা হয়েছে। আর আসলে যখন উদ্ভিদের করেছে দেন একটু আমার প্রসপেক্টগুলো বা এক্সপেরিমেন্টগুলো স্টেরিলাইজ হওয়ার জন্য, ঠিক আছে? যতক্ষণ আমার কাজ চলবে ততক্ষণ স্টেরিলাইজটা অন হবে, এই ব্লাড স্টেরিলাইজটা অন হবে। কাজ শেষ হবে, আমি যখনই আমার পুরো ল্যামিনার করতে হবে সাথে সাথে তখন আমি ব্লাড স্টেরিলাইজটা হবে। হ্যাঁ, হিট হওয়ার জন্য, কারণ আমার 250 উঠতে হবে। 250 না উঠে আমি যখন কাজ করবো তখন আমার কিছু ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ অবস্থা পাবো। কমই আমি দিই, আমার শুট টিপটার পরিমাণ তো অনেক ছোটো, তাই না? আমি এখানে বসলে কী হবে, পুরোটা কিন্তু মিডিয়ার মধ্যে চলে যাবে। তো এখানে রেসপন্স আসার কিন্তু কোনো ওয়ে নেই, সেটা রেসপন্স এসে উপরের দিকে বাড়বে, তার কিন্তু কোনো ওয়ে নেই। এই জন্য শুধুমাত্র লিকুইড মিডিয়ার ক্ষেত্রে এভাবে বসানো হয় না, একটা অ্যামশেপ ব্রিজ ইউজ করা হয়। ব্রিজের মাঝখানে যেরকম কার্ভ থাকে এই কার্ভের মাঝখানে তোমার হচ্ছে এক্সপ্যান্ডটা বসানো। লিফ বলো, লিফ নর্মালি এইভাবে ইউজ হয় না, লিফ সলিড মিডিয়াতে ইউজ হয়। আর শুট টিপটার মাঝখানে বসানো হবে। দেন অ্যামশেপ যে ব্রিজটা, ওই ব্রিজটার থ্রুতে নিউট্রিশনটা আমার এক্সপ্যান্ড পায়, দেন সে এখান থেকে বুঝতে পারছো? এটা মেনলিটা তোমার যতগুলো সুইচ ইউজ করবা সবগুলো সুইচের কিন্তু এখানে আগে দিয়ে দেওয়া আছে কোনটা ঠিক আছে। মেন সুইচ অফ করলাম, ফার্স্ট আমি মেন সুইচ অন করবো। দেখছি ইউভি লাইটটা, আর ইউভি লাইট কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, নর্মালি আমরা অলওয়েজ পরে আসতেছি, এই জন্য এটার উপর আগে একটা কালো কাপড় দিয়ে চারপাশ ঢেকে দেওয়া হয়, কোনোভাবে যাতে ইউভি রেডিয়েশনটা আমাদের গায়ে বা ধরো তোর কোনো কিছুতে না লাগে। 40 মিনিট থাকবে এভাবে। 40 মিনিট থাকার পর আমার ভেতরটা ভালো মতো স্টেরিলাইজ হবে, আমার যে ইনস্ট্রুমেন্টগুলো আমি রাখছি সেগুলো স্টেরিলাইজ হবে। সাথে সাথে আমার লাস্টের এই বিটটাও কিন্তু আমি অন করবো, ওই পাশে কানেকশন দেওয়া আছে। লাস্টের এই বিটটা অন করবো, যে অন সুইচ অন করবো। দেন 40 মিনিট পার হলো, ইউভি লাইট অফ করবো, কালো কাপড়টা সরাবো, মেন সুইচ কিন্তু আমার অনই থাকবে। দেন ব্লোয়ার অন, ডে লাইট অন। এতক্ষণ তো দেখলাম কীভাবে কী কাজ হয়ে গেছে। এই সব কিছু করার পরে কিন্তু আমি এখানে কাজটা করছি। দেন সবগুলো অফ। এটার কানেকশন দেখো এখানে, ওকে? এটা তো শিখছো? তোমাদের কি কি আছে সিলেবাসে, মানে কোন কোন ল্যাবরেটরি ইকুইপমেন্টের মধ্যে সবগুলো আছে, আর হচ্ছে ইনকুলেশনটা। আজকে দেখো এই মেশিনটার নাম অটোক্লেভ মেশিন। আমরা যে মিডিয়াগুলো বানাইছিলাম আমাদের যে মিডিয়া প্রিপারেশন এরিয়া, দেখো তোমার আপুরা যেখানে দাঁড়াচ্ছে এটা হচ্ছে মিডিয়া প্রিপারেশন এরিয়া, ঠিক আছে? সলিড মিডিয়াম বলো বা যে লিকুইড মিডিয়ামগুলো দেখছো এখানে সবগুলো ওইখানে দাঁড়ায়, ওই প্রিপারেশন এরিয়াতে আগে প্রিপেয়ার করা হয়। প্রিপেয়ার করানোর পরে সলিড করা হয় চুলাতে বসায় ডাবল বয়েলিং সিস্টেমে বা ওয়াটার বাতে দিয়ে। দেন আমাদের অটোক্লেভ মেশিনে সব কিছু চলে আসে স্টেরিলাইজ হওয়ার জন্য। এইটা হচ্ছে অন করার জন্য,
এই স্ক্রুটা, হ্যাঁ এটা দিলে ঘুরতেছে এদিকে। ভেতরে একটা কুকার রাখা আছে দেখো, হ্যাঁ। তো এখানে অটোক্লেভ মেশিনে নর্মালি প্রেসারে আমার এটা স্টেইনলেস হয়। প্রেসার ওঠানোর জন্য আমি কি করতে পারি, নর্মালি আমরা রাইস কুকারগুলোর ক্ষেত্রে বা ওভেনের ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে কি ইউজ করি, রাইস কুকারের ক্ষেত্রে আমরা এরকম দেখি না যে পানির একটা প্রেসার উঠতেছে, প্রেসারে দেন কাজ করে। তো এখানে ফার্স্টে আমরা এখানে দেব পানি কিছুটা, যতটুকু লাগে। পানি দেওয়ার পরে পরিমাণ মতো পানি, পরিমাণ বলতে এইখানে তোমার প্রেসার কুকারটার একটা পার্ট থাকে, এই পার্টটার এতটুকু অংশ নিমজ্জিত থাকে, হ্যাঁ। পানি কিন্তু খুব বেশি হবে না, পানি জাস্ট, আবার একদম কমও হবে না। একদম যদি কম হয় আমার এখানে প্রেসার উঠবে না। আবার যদি পানি অনেক বেশি হয়ে যায় তখন প্রেসার উঠতে টাইম লাগবে, প্লাস প্রেসার উঠে পানিগুলো তো ফুটতেছে ভেতরে, পানি ফুটে আমার মিডিয়াতে চলে আসতে পারে। পানি দিলাম, প্রেসার কুকারের যেই নিচের বেসটা ওটা এখানে আছে, আর আমার লিডটা দিলাম আমি উপরে দিয়ে। এই লিডটা মিললে আমার মিডিয়াগুলো বসানোর বেসমেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। বসালাম এই জায়গায়, দেখো এখানে আমি ধরো মিডিয়া বসালাম, এখান থেকে একটা ইনোকুলেট করে কোনো একটা কিছু জাল বা কিছু, সাপোজ এখানে আমার কোনো এক্সপ্ল্যান্ট ইনোকুলেট করা নেই, এটা জাস্ট আমার মিডিয়াটা বানানো হয়েছে। দেন এখানে এই যে র্যাপিং করা থাকে, দেখলা না এর ক্ষেত্রে কোনো র্যাপিং করা থাকে কাগজ দিয়ে, এরকমভাবে সাজানো হয় সবগুলোতে। সবগুলো যত কিছু আমি কাজ করছি বা আমার এখানে যা যা ইউজ হয়েছে, যে দেখো পেট্রিপেট ইউজ হয়েছে, পেট্রিপেট ইউজ হয়েছে, হ্যাঁ ফরসেট ইউজ হয়েছে, তারপরে ব্লেড হোল্ডার বা ব্লেডটা ইউজ হয়েছে, যাবতীয় যা ইউজ হয়েছে, অনেক সময় ডিস্টিল ওয়াটার আমাদের লাগতেছে, সব কিছু নিয়ে আমরা এটার মধ্যে দিয়ে দেবো, যাতে আমার এখানে কাজ করার আগে সব কিছু স্টেরিলাইজ করা অবস্থায় থাকে। দিয়ে এই যে ঢাকনাটা আছে একে ভালো মতো আটকায়, এটাকে ভালো মতো আটকাইলাম। এবার এখানে দেখো টাইমার অন করবো। অটোক্লেভের ক্ষেত্রে পড়ছিলাম যে 20 টাইমার, যে দেখো এখানে 20 কিন্তু দুইটা আছে, উপরের 20, হ্যাঁ একটা যে এখানে 20 আর একটা এখানে 20, এটা নিচের 20 উপরের 20, উপরের 20 বরাবর আমরা সেট করব। সেট হইল। এখন এই জায়গাতে ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের এখানে আর একটাই কেবল কাজ, সেটা হচ্ছে এই যে কানেকশন দেব, সুইচটা অন করব, দেন আমরা এখানে অন সুইচ অন করব, ঠিক আছে। সব কিছু অন করার পরে প্রেসার এখানে উঠবে কত অবধি, ওঠার পরে এখানে থাকবে তোমার 20 মিনিটের মতন। এই যে আমি পানি দিলাম, পানি দেওয়ার পর আমার তো প্রেসার ওঠা লাগবে, সে তো স্টেরিলাইজ করা লাগবে, সেই ক্ষেত্রে এই প্রেসারটা উঠতেই লাগবে আমাদের এখানে। এই যে 15 PSI অবধি উঠবে, উঠে এখানে 20 মিনিটের মতো থাকবে। যখন 20 মিনিট অবধি এখানে স্টেরিলাইজ করা হলো ভেতরে যত ইনস্ট্রুমেন্ট যা আছে মিডিয়া সহ, তখনই কিন্তু এই প্রেসার এখানে যে টাইমারটা আছে আস্তে আস্তে নামবে, ঠিক আছে। এই টাইমার নেমে এখানে 0-তে আসবে, এভাবে আমি তখন ম্যানুয়ালি দেখাচ্ছি, তখন অটোমেটিক্যালি টাইমার 0-তে আসবে। টাইমার 0-তে আসার পরে প্রেসার এখান থেকে নেমে প্রেসারে 0-তে চলে আসবে। যখনই আমার সব কিছু 0-তে আসবে, আমার টাইমার যখন 0-তে আসবে তখন একটা অ্যালার্ম বাজে, অ্যালার্ম বাজার পরে আমি এখানে সুইচ সব কিছু অফ করবো, দেন প্রেসার 0-তে আসার পরে আমি এই লিডটা খুলে আমার ভেতরে যত ইনস্ট্রুমেন্ট দেওয়া ছিল, মিডিয়া দেওয়া ছিল, যা ছিল আমি সব বের করে ফেলবো। বের করে ভেতরে রাখা আছে ইনকিউবেটরের মধ্যে নিয়ে আমরা রেখে দেব, যাতে ফার্দার যদি কোনো কন্টামিনেটর থাকে দেখেন ধরা পড়ে, বা যদি কন্টামিনেটর যদি নাও থাকে যাতে সেটাও ধরা পড়ে। কিভাবে 24 ঘন্টা যখন আমরা রাখবো, যদি মিডিয়ার মধ্যে কোনোভাবে কোনো কন্টামিনেটর রয়ে যায় বা ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি কোনো কন্টামিনেটর রয়ে যায়, তাহলে ইনকিউবেটরের মধ্যে সেটা দেখা যাবে কারণ ফাঙ্গাস গ্রো করবে, হ্যাঁ ফাঙ্গাস গ্রো করবে। আর যদি না থাকে তাহলে তুমি বুঝলে হ্যাঁ আমার এগুলো সবগুলো স্টেরিলাইজ হচ্ছে, দেন এগুলো আমরা কাজে লাগাবো, ঠিক আছে। এখানে দেন দাও এই যে গ্লাস স্টেরিলি স্পিরিট ল্যাম্প এখানে থাকে অলওয়েজ, কারণ আমাদের কাজে এখানে লাগে। দেন অ্যালকোহল এখানে থাকবে, এগুলো কোনো কিছু স্টেরিলাইজ করা লাগবে না, কারণ আমার তো স্পিরিট ল্যাম্প নিজে স্টেরিলাইজ করার কাজে ইউজ হচ্ছে, তাই না। অ্যালকোহলও কিন্তু স্টেরিলাইজ করার কাজে ইউজ হচ্ছে, হ্যাঁ না অ্যালকোহল না অ্যালকোহল ওগুলো এরপরে
কি যেন বলে, আচ্ছা মিডিয়াগুলো রাখবে ইনকিউবেটরের মধ্যে। হ্যাঁ আমি বুঝতেছি না তোমাদের কোন কোন ইলেকট্রিক ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স যেটা ওগুলো তো আমরা দেখতেই পাবো না। না ব্যালেন্স ইউজ করার আগে ফার্স্টে কানেকশন দিয়ে নেব। দেখো এখানে অন অফ সুইচ আছে, হলুদ কালারের যে সুইচটা সেটা অন অফ সুইচ। হ্যাঁ লেখা আছে অন লেখা, অফ লেখা আছে। অন হওয়ার পরে আমরা কোনো কিছু মেজারমেন্ট করার আগে একটা সাদা কাগজ বসাবো। অ্যান্ড যেহেতু এটা ডিজিটাল ব্যালেন্স বা ইলেকট্রিক ব্যালেন্স, তো এটা কিন্তু নর্মালি তোমার এই পাতলা জিনিসটার ওয়েট মেজারমেন্ট করতে পারে। যখন আমরা এটা বসাবো সে কিন্তু এটার একটা ওয়েট নিয়ে ফেলছে অলরেডি। কারণ আমরা আমাদের যেই মিডিয়ার যে মিডিয়া প্রিপারেশন করার জন্য যে যে জিনিসগুলো আমরা এখানে মেজারমেন্ট করব, দেখা গেল যে ওটা দিলাম কিন্তু আমি একদম পারফেক্ট বা অ্যাকুরেট রেজাল্ট পাবো না, কেবলমাত্র আমার এই সাদা কাগজটা একটা ওয়েটের কারণে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, কী হয় যদি আমার সেই সাদা কাগজটার ওয়েটটা আমি ভ্যানিশ করে দিতে পারি কোনোভাবে, তাহলে আমি অ্যাকুরেট রেজাল্টটা পাবো যে আমার মিডিয়ার এত গ্রাম দরকার বা এত এমএল দরকার, আমি এতটুকুই নিচ্ছি। সেই ক্ষেত্রে কাগজ বসাবা, ওগুলোতে হাত দিও না, ওগুলো ধোয়া। কাগজ বসাবো, কাগজ বসানোর পরে দেখো সাদা যে বাটনটা সেটা হচ্ছে টেয়ার বাটন বা জিরো করার বাটন। হ্যাঁ দেখো প্রত্যেকটা ডিজিট কিন্তু জিরো চলে আসছে, তার মানে এখন আমার এই যে কাগজটা দিলাম এটার কোনো ওয়েট এখানে মেজারমেন্ট হবে না। এরপরে আমি আমার সুক্রোজ বলো বা জেলরাইট বলো বা আদার্স যা যা আছে নিউট্রিয়েন্টগুলো, নর্মালি এখানে মেজার করা হয় ইনোসিটল, সুক্রোজ, জেলরাইট, এই তিনটা জিনিস এখানে মেজার করা হয়। এখানে দেখো এখানের মধ্যে দেওয়া আছে কোনটার কতটুকু মেজারমেন্ট লাগবে, নিয়ে পরিমাণ করে এখানে দিব। দেন ওয়েট মেজারমেন্ট করার পরে আমরা আমাদের মিডিয়া যেই ইনস্ট্রুমেন্টের মধ্যে বলো বা যে ইয়ার মধ্যে জারের মধ্যে বানাচ্ছি ওটার মধ্যে অ্যাড করে দেবো। ঠিক আছে, কাজ শেষে প্লাগ অফ করবা, খুলে দিবা। আমরা এটার যে লিডটা খুঁজছিলাম এটা আবার লাগাই দিবা। ঠিক আছে, ইলেকট্রিক ব্যালেন্স সবার আগে পানি অন করতে হবে, যাতে এই কয়েলটা এখানে দেখো যে লোহার কয়েলটা আছে তার উপরে যাতে পানি থাকে। সাপোজ ধরো তুমি পানি অন না করে এটা অন করে দিলা, এটা কিন্তু গরম হতে থাকবে, ভিতরে কিন্তু পানি নেই, তাহলে কি হবে, গরম হয়ে কাঁচটা ফেটে যেতে পারে। সো আগে হচ্ছে আমার পানি অন করতে হবে। পানি যখন এটা উপরে চলে যাবে তখন আমি এই যে প্লাগটা নিয়ে এখানে অন করে দিব। পানি কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, পানি বন্ধ হবে না। আর এই পানিটাই দেখো এই যে এখান দিয়ে যে টিউবটা গিয়েছে, এই যে এই ভিতরে কয়েলটা, গ্লাস কয়েল যেটা, এটার ভিতরে পানিটা যাবে, ঠান্ডা পানি, কলের পানি। তাহলে কি হয়, এই যে এইখান থেকে যে পানিটা ভেপার হয়ে উঠবে, কি বলে বয়েল হয়ে যে পানিটা উঠবে, সেই ভেপারটা এই যে ভিতর দিয়ে এই গ্লাস কয়েলের এখানে যাবে। আর যেহেতু গ্লাস কয়েলে ঠান্ডা পানি আছে, তো তখন ওই ভেপারগুলো হচ্ছে গিয়ে জমে গিয়ে এই পাইপ দিয়ে বের হবে। আর এইটা হচ্ছে কি আমাদের এখানে অ্যাডজাস্ট করা থাকে এইভাবে, এই পাইপটা ভিতরে ঢুকায় দেওয়া থাকে এইখান দিয়ে। তখন এই যে দেখো এখানে অলরেডি কিন্তু কনডেনসেশন দেখা যাচ্ছে না, এইগুলাই এখানে পানি আকারে হচ্ছে জমা হয়। এই যে এটা পুরাটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, বুঝতে পারছো? আর যখন এটা বন্ধ করব, বন্ধ করার সময় সেম আগে হচ্ছে কি এই সুইচটা বন্ধ করে দিতে হবে। পানি সবার লাস্টে বন্ধ করতে হবে, কারণ এগেন যদি আমি পানি আগে বন্ধ করে দেই, পানি বের হয়ে যায়, আবার এই একই সমস্যা হতে পারে। তো আগে সুইচটা বন্ধ করব, দেন আমি এই যে পানিটা বন্ধ করে দেব।